পূজ্যপাদ মহারাজের সঙ্গে প্রথম আমার যদি দর্শন হলো, সালটা ঠিক মনে নেই, শ্রীচৈতন্য মিশন স্টুডে প্রভুপাদের শতবার্ষিকী উৎসব হচ্ছে। তো পূজ্যপাদ গুরু মহারাজ এখানে তখন জমি জায়গা কেনা হয়নি কলকাতায়, কবেকার কথা ছেলে গেল আমার। কাকদ্বীপের মঙ্গল মহারাজ এরা সমস্ত এদেরকে জায়গা দেওয়া হচ্ছে 3 তলায় 4 তলায়। আর পূজ্যপাদ ভারতীকেশ্বর মহারাজ, আমি এবং খড়গপুর মঠের তীর্থ মহারাজ, তখন তার নাম ছিল সত্য গোবিন্দ প্রভু, আমার কাকদ্বীপের গুরু ভক্ত ভক্তগণ প্রভু, আপনারা অনেকে জানেন। আমাদের জায়গা হলো লাইব্রেরিতে, চৈতন্য রিসার্চে লাইব্রেরিতে। আমি দেখছি একজন পাতলা করে বর্ষা সুন্দর দেখতে বৃন্দাবনে যে ভর্তি উড়ানি পাওয়া যায়, সে উড়ানি একটি গাড়ি ঘুরছেন আমার পাশে, কাছাকাছি বিছনা পাতা হচ্ছে সকলের। আমি সত্যবন্ধ প্রভু জিজ্ঞেস করছি যে প্রভু ইনি কে, এত সুন্দর দেখতে, ব্রাহ্মণ ব্রাহ্মণ লাগছে। বলেন প্রথম আমার দেখা উনাকে, তো মহারাজ বললেন তখন নাম সত্য গোবিন্দ। তিনি নতুন এসছেন মুখে, তিনি গুরু মহারাজের সমস্ত পাঠ বক্তৃতা সমস্ত আয়ত্ত করছেন। পরবর্তীকালে উনি প্রচার করবেন, গুরু মহারাজের সেই আশা ভগবানের কথা প্রচার করবেন। তাই সমস্ত গুরু মহারাজের কথাগুলো প্রচার করবার জন্য সমস্ত গুরু মহারাজ কাছে ট্রেনিং দিচ্ছেন। এত আনন্দ পেলাম। তখন আমাদের কম বয়স, মাঠে মাঠে ছায়াচিত্র দেখাতে যেতাম। কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর প্রতিমা, মৌসুমী, মেদিনীপুর, তখনকার নির্বাক ছায়াচিত্র সেই ঘাড়ে ঘাড়ে নিয়ে মাইল মাইল হেঁটেছি। তো তখন যদি শুনি একজন এরকম গুরু মহারাজের কথা প্রচার করবার জন্য এরকম মঠে এসে প্রথম থেকে এরকম তার এরকম ইচ্ছা যে গুরু মহারাজের কাছে হরিকথা শ্রবণ করে আয়ত্ত করে আমরা প্রচার করব, এত আনন্দ পেয়েছিলাম সেদিন। সে কথা আজ রাধা দামোদরজির সামনে প্রকাশ করছি। কিন্তু আনন্দ সেটা বোঝাতে পারবো না। যাই হোক, দীর্ঘদিন তিনি তার ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি তার জীবন অতিবাহিত করেছেন, ছোটবেলা থেকে সব জানি। তারপর তিনি মায়াপুরে এখানে মঠ প্রতিষ্ঠা করবেন। গুরু মহারাজ এসে প্রতিষ্ঠা করবার প্রয়াস করলেন। তখন আমি ছিলাম এখানে। দিনগুলো কিভাবে কেটে গেল, আজকে মঠের পূর্ণাঙ্গ রূপ। এমন একটি জায়গায় তিনি মঠটি করলেন, পরিক্রমা খণ্ডের একটি অংশ বিশেষ শিবের ডোবা। ভক্তি রত্নাকর গ্রন্থে যে কথাগুলো আপনারা এতদিন শ্রবণ করলেন বা নবদ্বীপ ধাম মাহাত্ম্যের মধ্যে আপনারা জেনেছেন, সেই শিবের ডোবাতে মহারাজ মঠ প্রতিষ্ঠা করলেন। কি আনন্দের কথা! আজও কি আনন্দ নদিয়ায়। এতটাই গর্বিত আমরা, এতটাই আনন্দিত, এমন একটি স্থানে শিবের ডোবা, সেখানে মহারাজ রাধা দামোদর বিগ্রহ প্রকাশ করবার প্রয়াস করলেন। আজ তিনি যদি কৃপা পরবশে পূজ্যপাদ ভারতীকেশ্বর মহারাজ এখানে মঠ না করতেন, আজকে এত হাজার হাজার ভক্ত
এখানে এসে এই যে ভগবানের কথা, ধাম মাহাত্ম্য শ্রবণ করবার যে সুযোগ সৌভাগ্য আপনারা আমরা লাভ করেছি, এতদিন পর্যন্ত বিভিন্ন মহারাজগণের বক্তাগণের বক্তৃতা কর্মগ্রহে প্রবেশ করি জীবন ধন্য করবার যে সুযোগ সৌভাগ্য তিনি করে দিয়েছেন, এর জন্য সবার তরফ থেকে আমি আবার তার শ্রীচরণে সদাগর আবার শ্রীচরণে ধন্যবাদ জানাচ্ছি তার এই মহৎ সুকর্মের জন্য। এই মহৎ প্রয়াস তাকে দীর্ঘ জীবন দীর্ঘায়ু করুক। রাধা দামোদর শ্রীচরণে, শ্রী গৌরহরির শ্রীপাদ পদ্মে, গুরুদেবের শ্রীপাদ পদ্মে, প্রভুপাদের পাদ পদ্মে তার সুদীর্ঘ নিরোগ জীবন কামনা করি। তিনি আরো থাকুন জগতে, জগতে থেকে তিনি এইভাবে জগৎ জীবের উদ্ধারের জন্য গুরুপাদ পদ্মের একান্ত জন তিনি আরো এগিয়ে যান, আরো প্রয়াস পান, আরো ভক্তরা আসুক, তারা এসে এখানে ভগবত কথা শ্রবণের যে সুযোগ সৌভাগ্য লাভ করুক, এটাই তোমাদের প্রার্থনা। এদের মতো মহাপুরুষ যদি যুগে যুগে কালে কালে ভুলান ধরনকে বারবার করে নেমে আসতেন, ঝঞ্ঝা নির্দিষ্ট ধর্মকে আলোক বর্তাত কেউ। তাই তো এদের আশার প্রয়োজন আছে। মহান্ত সময় তালিত পাবন, নিজ কার্য নাহি তবু জানতার ঘর, জান পরের ঘর। তার কি আছে? 4,000 একটা কাপড় একটা বিক্রি করে বসে আছেন, 2,500 একটা বেলায়, ব্যাস এই পর্যন্ত। জগৎ কল্যাণের জন্য ভগবত প্রমুখ তুমি যারা আজকে প্রথমার ভারতেশ্বর মহারাজ যে মহান কীর্তি এই সন্তোষের বর্ণনা রচনা করে গেলেন, অমর ভবিষ্যতে এই মহান এক মহাতীর্থকে তিনি প্রকট করলেন। এখানে যে বীজ তিনি রোপণ করলেন সন্তোষের নাম দিয়ে, সেই বীজ আজ মহিরূহ বিরাট বৃক্ষ। তার ছত্র ছায়া বসে আমরা সকলে বসে তারই নবনির্মিত নাট্য মন্দিরে বসে শ্রবণ সদনে বসে শ্রবণ করে দাঁড়িয়ে সুযোগ সৌভাগ্য লাভ করেছি। অনেক জন্মের ভাগ্য। ভগবত প্রণীত গুরুত্ব তাকে তিনি পাঠিয়েছেন পূর্ব পরিকল্পিত গুরু মহানের সুযোগ্য শিষ্যগণের অন্যতম মায়াপুর ধামে আমার গুরু ভাইরা প্রতিবাদী শ্রেষ্ঠ মহারাজ, প্রতিবাদী নারায়ণ গোস্বামী মহারাজ, তারাও করেছেন এক একটি জায়গায়, নানান মহারাজ করেছেন জগাই মাধাই ঘাটে, সে এক বিখ্যাত জায়গা যেখানে জগাই মাধাই উদ্ধার হয়েছিলেন। প্রতিবাদী শ্রেষ্ঠ মহারাজ করেছেন চন্দ্রশেখর পল্লী, সেখানেও সজ্জন গোস্বামী মহারাজ করেছেন। আর এটি হল শিবের ডোবা। যাই হোক, ভগবান আগামীকাল মহাপ্রভুর আবির্ভাব তিথি উৎসবের আজকে অধিবাসী ঠাকুর ভক্তিবিনোদের স্মরণ মঙ্গল স্তোত্র গ্রন্থের প্রথম শ্লোক, রাহুগ্রস্তে জনশাস ধরে ফাল্গুনি পূর্ণিমায়ন গৌরে সাকে মনুষ্যতমিতে সপ্তদশাধিকে মায়াপুরিকাং সমজনী সচী গর্ভ সিন্ধু প্রদশ তম চিচ্ছক্তি প্রবৃদ্ধতনু নিস্তসনু স্মরামি বৈবস্বতমনবষ্টা বিংশতি যুগ সম্ভবে চতুর্দশ শতাব্দে বৈসপ্তবর্ষ সমন্বিতে ভাগীরথী তটরঙ্গে শচীধর ব্রহ্মারণবে রাহুষ্টম পূর্ণিমায়াং গৌরাঙ্গ প্রকট ভগত। আগামীকাল গুরু ভগবানের আবির্ভাব দিবস। আরো একটা সুযোগ দেখুন, 540 বছর পরে আমাদের কত পুরুষ চলে গেছে, 540 বছর পরে সেই যোগ আবার ফিরে এসছে।
যে যুগে ফাল্গুনী পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে শচীগর্ভে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে মায়াপুরে শচীগর্ভ মহানদে আবির্ভূত হয়েছিলেন গৌরহরি। সেই দিনটি আগামীকাল। অনেকে জানেন না, এমনি দোল পূর্ণিমা, কিন্তু কালকে যে আগামীকাল এত বড় একটা ব্যাপার, এত বড় একটা মহিমার দিন আমরা অনেকেই জানি না। যাই হোক, এসেও যখন পড়েছেন ভালোভাবে সেই দিনটাকে উদযাপন করবার চেষ্টা করবেন, সম্মানরূপে উপলব্ধি করবার চেষ্টা করবেন। কি দিন, কেন এসেছিলাম, সবই আছে সেই আগের মতন। শুধু তুমি নেই গৌরহরি, অন্ধ নয়ন খুলে দাও দেখি একবার নয়ন ভরি। অদ্যাপ হরিত্তল্লা করে গৌরায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। আজও শিবাসের আঙিনায় আপনারা দর্শন করেছেন, সেখানে আজও মহাপ্রভু অন্তরঙ্গ লইয়া করে প্রেমাস্বাদন, বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন। সেই বহিরঙ্গ নিয়ে যে নাম সংকীর্তন, শিবাসের আঙিনায় লক্ষ লক্ষ ভক্ত সেই শিবাসের আঙিনায় আজও নাম কীর্তন হচ্ছে মহাপ্রভুর সঙ্গে, ভক্তগণের সঙ্গে। কিন্তু কজন সেটা দেখতে পায়? কজন দেখতে পায়? সবাই জন্মচক্ষে দর্শন হয় না। যাতে করে দর্শন হয়, তার জন্য সাধুদের মুখে এত কথা, তীর্থের এত মহিমা, তীর্থে বসে তীর্থের মহিমা শ্রবণ করা পরম সৌভাগ্যের কথা। এবং শাস্ত্র বিধি, তীর্থে বসে তীর্থের সাধুদের কাছে তীর্থের মহিমা শ্রবণ করলে ফলটা অধিক অধিক লাভ হয়। অন্যজন বলবে একটা জিনিস, আর তীর্থে বসে তীর্থের মহারাজগণ, তীর্থের সাধুগণ বলবেন তীর্থের মহিমা, তাদের সেই মুক্তিকে শ্রবণ করলে আমরা ধন্য হব। সেটা তার অনেক বড় মহিমা কথা। তীর্থ, এই যে পরিক্রমা, নবদ্বীপ 9টা দ্বীপ পরিক্রমা হলো। গুরুভাইয়ের সঙ্গে ছোটবেলায় অনেক পরিক্রমা করবার সুযোগ লাভ করেছি। তখন পুজোয়া তীর্থ বসে মহারাজ চৈতন্য মঠে বলিতে ছিলেন। গুরু মহারাজ পরিক্রমা লিড করতেন ছেলেবেলা আমরা। এই যে কয়েকদিন ধাম পরিক্রমা করলেন, সাধু মুখে হরিকথা শ্রবণ করে ধামের মহিমা শ্রবণ করলেন। ধাম তো রয়েছে, ধামের স্বরূপ স্ফুরিত কারণে হইব রাধা দাসী। তাদের কাছ থেকে শুনে অন্তরে আমাদের চিত্তে জাগলো যে এই ধামের এই মহিমা। তখন বুঝতে পারলাম যে তাই তো আমরা আসিয়ার ভুলে যাই, এর একটা মহিমা আমরা জানতাম না। তাদের মধ্যে শুনে আমাদের জ্ঞান হলো। এটা কি হলো না, এটা পরিষ্কার জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান। এটা লাভ হলো তাদের শ্রীমুখ থেকে শ্রবণ করবার পরে। আর খুব ভালো করে খেয়াল রাখুন, যারা প্রতি বছর আসেন, আসলাম পরিক্রমে গেলাম, বেলপুকুরে বেল খেলাম, মহারাজের মুখে নানা রকম রান্না হচ্ছে, তার খেয়ে ঘরে গেলাম আনন্দ করে। পরিক্রমা দেখলাম ঠাকুরাজ মঠে, কীর্তনাজ মঠে, নাম মঠে, চৈতন্য মঠে। কিন্তু কি বুঝে তুমি ঘরে গেছো, কি নিয়ে গেছো ঘরে? ঘরে গিয়ে 5 জনকে কি বলেছ, মঠের ধানের কথা কি পরিবেশন করেছ, কি শুনে এসছো, কি কিনেছ? এই কদিনের জন্য ধাম তো আছে, কিন্তু এই কদিনের জন্য সাধুদের পাদস্পর্শে, সাধুদের হরিকথার মাধ্যমে, এই মৃদঙ্গ করতালি দিয়ে, মৃদঙ্গ খোল করতাল, এই যে সমস্ত বাজনা দিয়ে আমরা মহাপ্রভুর ধাম পরিক্রমা করছি, এই কদিনের জন্য ধাম যেমন জাগ্রত হই। ধান তো হয়ে আসলো নাকি? ধান কি মাটি চাপা হয়ে আসলো নাকি? না, জানাবার লোক ছিল না। আর সাধুরা জানিয়ে দিলেন নবদ্বীপ ধামের এই মাহাত্ম, 9টি ধামের এই মাহাত্ম তারাই জানিয়ে দিলেন। তখন আমাদের হৃদয় জাগলো, হৃদয় যেন এ প্রতিটি যেন তীর্থ ধাপিত হন, সকলের কাছে তীর্থ যেন ধরা দিলেন। তাই তো নবদ্বীপ ধামে বৃন্দাবনে যারা বাহির কুটুরে খালি গান করছি, মানেটা কি, আসল তত্ত্বটা কি? অভিন্ন বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, অভিন্ন বৃন্দাবন,
এই নবদ্বীপ ধাম পরিক্রমা পরিক্রমা এই পরিক্রমা করবে জীবন পরিক্রমা, যুগ যুগ ধরে আমরা কুকুর শিয়ালের ধরে আমরা ভাগবতের মধ্যে জন্ম হচ্ছে আমাদের কর্ম অনুসারে। এই জন্ম থেকে এই পরিক্রমা যদি আমরা করি তাহলে আর পরিভ্রমণ করতে হবে না, মনুষ্য জীবন সার্থক করে আমরা অনেক উচ্চস্থ চলে যেতে পারবো আমাদের কর্ম অনুসারে। সত্যি সত্যি যদি ধামের মহড়া দর্শন করে ধামের মহিমা বুঝতে পারি। যেমন রথযাত্রায় রথযাত্রা ভগবানের নিষ্ঠা পুনর্জন্মকে সেরকম রথে যদি বামনদেবকে দর্শন করি ঠিক মতো অন্তর দিয়ে তাহলে আমাদের লাভ হবে। আর যদি দেখি ওই জগন্নাথ তো কালো বড় বড় চোখ, ওই বলরাম তো সাদা কালো কালো বড় বড় চোখ, হাত নেই পা নেই, আর সুভদ্রা ওই তো হলদে রঙের, ওই তো বড় বড় চোখ, ওই তো দেখে এলাম বড় বড় রথ, হলদের কাপড় দিয়ে ঢুকেছে আর সবুজ কাপড় দিয়ে আর কালো কাপড় দিয়ে, ওই তো সব দেখে এলাম। না না না, রথ দেখে চলে এলাম, কিচ্ছু হয়নি। তাহলে ধামে এসে যদি ধামের মহিমা প্রকৃত রূপে আমরা শ্রবণ করে, আমরা হৃদয়ঙ্গন করে, আমরা দেশে গিয়ে দশের কাছে গিয়ে আমরা পরিবেশন করতে পারি, তাহলে সেটা আরো অধিক ফল। প্রবাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌরবের স্রষ্টা, তিনি গৃহীকে অবমানন্য না করে অনেক ভালোবাসতেন। কেন? স্বাধীনতা থেকে গৃহে যারা তারা তাদের দ্বারা ভগবানের কথা অনেক বেশি প্রচার হয়। কেন না? তিনি তো ভগবানের কথা প্রচার করছেন, তিনি শ্রবণ কীর্তন করছেন, এবং তার পারিপার্শ্বিক আত্মীয় স্বজন, বাড়ির সমস্ত মানুষজন, স্ত্রী পুত্র পরিবার সবাইকে নিয়ে এই ভগবত সেবায় নিয়োজিত করেন গৃহস্থ। তাই প্রপাত গৃহস্থদের বহু পালন করতেন। গৃহস্থ যদি ছোট হবে, সাধু যদি বড় হবে, তাহলে মহামণি মহাতেজিয়ার দুর্বাসা তিনি কেন পরাভূত হলেন অম্বরীশ মহারাজের কাছে? কেউ তাকে ক্ষমা করতে পারলেন না। যেই পথে কাঁটা ফুটে সেই পথে যায়, পায়ে কাঁটা ফুটিলে কি সন্দেহ হয়? দুর্বাসা, তুমি অপরাধ করেছ রাজার চরণে। রাজা আমার ভক্ত, তাকে উপেক্ষা করে আমরা ক্ষমা করতে পারবো না। তিনি যদি ক্ষমা করেন তাহলে তোমার ক্ষমা হবে। এত বড় কথা। তাহলে রাজা গৃহ থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভগবানের যে সেবায় নিয়োজিত, চক্ষু গণনা নাসিকা জিহ্বা ত্বক সমস্ত অঙ্গ দিয়ে ভগবত সেবায় সর্বদা নিয়োজিত দেখতে দেখতে তুমি রাজা বিষয় লোক না না, এটা বাহ্য দর্শন, বাহ্য দর্শন। অন্তর দর্শনকে দেখা যায় তাহলে ভোগ রান্না, মন্দির মার্জন, ঠাকুরের রঙ্গরাজ, ঠাকুরের শৃঙ্গার, সমস্ত কিছু, পায়ে হেঁটে ভগবত ধাম দর্শন, চক্ষু দিয়ে ভগবানকে দর্শন, তীর্থধাম দর্শন, হাত দিয়ে ভগবানের সমস্ত সেবার বস্তু পরিপাটি করা, যা কিছু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিহ্বা দিয়ে মহাপ্রসাদ আস্বাদন করা, নাম দিয়ে ভগবানের চরণে জড়াতে তুলসী চন্দন মিশ্রিত তার আঘ্রাণ নেওয়া, সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের চরণে এমন ভাবে নিযুক্ত করেছিলেন। গৃহী হয়ে তারা সাধু দেখতে গিয়ে, তাই না মহারাজ অম্বরীশের কাছে দুর্বাসার মতো তেজিয়ান পরাভূত হয়েছিলেন। ভাগবত ঠাকুর ভগবানের কথা, সেখানে রাজারা
প্রত্যেকে ঢুকলো মিশাইল, যদি প্রশ্ন করা যায় তাদের সুকর্মের জন্য তারা সেই গ্রন্থের মুখে এসে গেলেন। তাই ভক্ত ভাগবত, গ্রন্থ ভাগবত, দুয়ের মহামিলন শ্রীমদ ভাগবত। চিন্তা এবং গভীর চিন্তা, ভক্ত ভাগবত, গ্রন্থ ভাগবত। তো ভক্তগণ তার কত বড় ভক্ত, এসব আলোচনা করা দরকার খুব গভীর ভাবে, তাদের আদর্শ আমাদের নিতে হবে। ভাগবত কি বলছেন, চৈতন্য চৈতন্যমূর্তি কি বলছেন, চৈতন্য ভাগবত কি বলছেন, গীতা কি বলছেন, বেদান্ত উপনিষদ কি বলছেন, সারাংশ কথা কি আমাদের জানা দরকার। অর্থাৎ নৈমিত্তল্লাহ আমার বলরায় কোন কোন ভাগ্যবান তাহা দেখিবার পায়। সবই আছে সেই আগের মতন, তুমি শুধু নাই গৌর হরি, অন্ধ নয়ন খুলে দাও অতি একবার নয়ন হরি। সত্যি সত্যি যদি কালকে আমরা জগৎ উঠে তার আবির্ভাব স্থানে গিয়ে এই চর্মচক্র দিয়ে যদি সেই গৌর দর্শন করে জীবন সার্থক করতে পারি, মনুষ্য জীবনের সার্থকতা হয়ে যাবে। আগামীকাল বিশেষ যোগ এসে যখন গেছেন, সেই যোগকে আপনারা সার্থক রূপে বাস্তবায়ন করবার জন্য যতটা পারেন চেষ্টা করবেন। নির্জন উপবাস করে ভগবানের চরণে সেখানে নতমস্তকে তারটা গিয়ে দর্শন করে প্রণাম করে সমস্ত অপরাধ মার্জনা করুন প্রভু, এই কথা বলে সাধুদের চরণে প্রণাম করে সাধুদের চরণে ভিক্ষা চাইলেন। আপনারই কৃপা করে এরকম একটি সুবর্ণ নাট্যমন্দিরে শ্রবণ সদনে আমাদের সৌভাগ্য করে দিয়েছেন ভোগতা শ্রবণ কীর্তনের। অতএব আপনারাও ধন্য, আমাদেরকে আপনারা ধন্য করুন। এই বলে আপনারা সাধুদের চরণেও এসে ক্ষমা চাইবেন। একটু আগে আমার পূর্ব মিত্র বললেন যে গুরু মহারাজ যখন পরিক্রমা শেষ করে আমার কোন ছেলেবেলা, এই রুদ্রদ্বীপ নয়, আগের রুদ্রদ্বীপ নয়, একবার গঙ্গাবত হয়ে আছে সেই রুদ্রদ্বীপ। আমরা তখন একদম বাচ্চা। সে সময় গুরু মহারাজ এতদিন পরিক্রমা করার পরে ওখানে আসতেন, এসে হরিকথা পরিবেশন করবার সময় মাহাত্ম কথা বলার পরে সবাইকে বলতেন আপনারা আমার বাবা মায়ের মতো। কিন্তু এতদিন আপনাদের অনেক শাসন করেছি, অনেক গালি দিয়েছি, ক্ষমা করবেন আমাকে। তখন সন্ন্যাসী ব্রহ্মচারী ইত্যাদি কি গৃহস্থ সকলের চোখে জল। সন্ত মহারাজ ক্ষমা চাইছেন। কি এক অপূর্ব দৃশ্য, খুব মনে পড়ে ছেলেবেলায় কি কাঁদতাম তখন। কেন কাঁদতেন? সকলে কাঁদছে, সকলের চোখে জল। এত সুন্দর হরি কথা, তিনি সুগায়ক, ভালো নৃত্য করতে পারতেন, আর সুপাঠক, সুবক্তা। সন্ত মহারাজ এরকম বলছেন, অপরাধ হবে আমাদের এসব কথা কানে শ্রবণ করলে। কিন্তু গুরু মহারাজ সবার কাছে ক্ষমা চেয়ে প্রতি বছরের নিয়ম ছিল রুদ্রদ্বীপের শেষ পরিক্রমায় এ কথা বলবেন এবং ক্ষমা চাইবেন। সে অভূতপূর্ব আনন্দ। তারপরে ধান পরিক্রমা যখন শেষ হয়ে গেল তখন তিনি বললেন আপনারা যোগপীঠের মন্দির দর্শন করুন, দূরে দূরে দেখা যাচ্ছে, কিন্তু রাস্তার ঘোরায় না। আমরা হাঁটতে হাঁটতে অস্থির হয়ে যেতাম বাচ্চা। আর না হয়েছিল গরু গাড়ি, তখন টোটো অটো ছিল না, গরু গাড়ি। যারা পারতেন না, এখানে বেসিক স্কুলের মাস্টার ছিলেন নারায়ণবাবু, তাকে কীর্তনের দায়িত্ব দিতেন, গরু গাড়ি সেট করে দাও, যারা বিদ্যালয় হাঁটতে পারবে না গরু গাড়ি চলে যাবে। বহু গরু গাড়ির ব্যবস্থা করা হতো। তখন একটা মঠ মন্দির ছিল না, এক চৈতন্য মঠ আর দু একটি ছিল, ইস্কন টিস্কন কেউ না, কোনো মঠ নাই সব। যাই হোক, সেসব দিনের অভূতপূর্ব আনন্দ। যখন গুরু মহারাজ যেদিন বড় পরিক্রমা চম্পাহাট পরিক্রমা যাবেন, সেদিন ভোরবেলা খালি নিয়ে যেতে হতো। সমস্ত প্রসাদ পাইয়ে দিয়ে গুরু মহারাজ একদম গঙ্গা তীরে দিয়ে মহাপ্রভু যে নৌকায় যেতেন, সেই নৌকাতেই গুরু মহারাজ যেতেন। আর ওই পাশে গিয়ে পৌর মায়াতলা বা পোড়ামাতলা বললে
সেখানে গিয়ে বসতেন, মাহাত্ম কথা বলতেন। ওদের খবর নিতেন মানে মঠের ব্রহ্মচারীদের কাছে সমস্ত যাত্রী এসছে কিনা। যাত্রীগণ হ্যাঁ মহারাজ এসে গেছে সব। তখন শহর পরিক্রমা করবেন, নবদ্বীপ পরিক্রমা, সেদিন বড় পরিক্রমা। দোকানদারের সব দোকান বন্ধ করে দোতলা তিনতলা ছাড়ে সব জড়ো হবে। গুরু মহারাজের মাথায় পাগড়ি থাকতো, দণ্ড থাকতো, আর কাকদ্বীপের মঙ্গল মহারাজের মাথায় দণ্ড এবং পাগড়ি থাকতো। সেসব একটা দিন দুজনে নৃত্য দেখানোর জন্য সব পাগল হয়ে যেত। দুজনে নৃত্য করতে করতে একদম রাধাবাজারে যেতেন, সিদ্ধান্ত সেই মেয়েদের মাঠে দর্শন করাতেন, তারপর দেবানন্দ দেবের দর্শন করে পরপর চলতেন এইভাবে। তারপর চম্পাক্য গেলে সেখানে রাত কাটাতেন, সেখানে গিয়ে আবার প্রসাদ পাওয়া হতো, রাত কাটানো হতো। সেখানে যাত্রা হবে, বৃষ্টি হবে এবং চুরি হবে, এগুলো সমস্ত বাধা ব্যাপার ছিল। তারপরে আবার সে রাত কেটে গেল, ভোরের বেলা আবার খাইয়ে নিতেন, আবার প্রসাদ খাইয়ে দিয়ে আবার চলতেন সমুদ্রগড়, বিদ্যানগর, মামগাছি, এইসব পর্ব করতে করতে যেতেন। এবারে যখন গুরু মহারাজ ওই রবীন্দ্রদ্বীপের পর্ব করে রবীন্দ্রদ্বীপ পৌঁছে যেতেন, আর মামগাছির কাছে গঙ্গাবাড়ির কলেতে রান্না হতো, আর গঙ্গায় সব স্নান করতেন, আমরা স্নান করতাম। সেসব একটা দিনের যে আনন্দ, পরিক্রমার যে আনন্দ, সেই আনন্দকে এরা যে আজকে বজায় রেখেছেন, এইটাই তো আমাদের কাছে বড় কথা। এইটাই আমাদের কাছে অনেক উপহার তারা দিচ্ছে। কেন না, গুরু বর্গের যে আদর্শ, প্রভুপদের যে আদর্শ, গুরু ভ্রাতাগণের যে আদর্শ, মহাজনগণের যে আদর্শ, প্রভুপদের যে আদর্শ, প্রভুপদের যে শিক্ষা, তারা নিজেদের জীবনে প্রতিফলিত করে আজকে জগৎবাসীর কাছে যেভাবে পরিবেশন করে চলেছেন, মহারাজের অসুস্থ জীবনে অসুস্থ লীলা করছেন, তার মধ্যে তারা এভাবে সেই ধারাকে যে বজায় রেখে নবদ্বীপ পরিক্রমা যে আগে চালিয়ে যাচ্ছেন, গুরুবর্গের আদেশে, গুরু মহারাজের আদেশে, প্রভুপদের আদর্শকে মাথায় নিয়ে, এটা বড় সৌভাগ্যের কথা। তাদের সেই আদর্শ, তাদের সেই যে কথা, তাদের সেই নীতি, সেগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করে জগৎবাসীর কাছে যদি পরিবেশন করতে পারা যায়, তাহলে আমাদের সন্ন্যাস জীবনের সার্থকতা হবে। সেই বলতে কথা করবেন না, ভিক্ষু কি ভিক্ষা করবে? চান্দার ভিক্ষা করবে আর ভক্তদের হরিকথা পরিবেশন করবে, এই হলো ভিক্ষা। দদাতি প্রতিগৃহ্ণাতি, তারা দিচ্ছেন, সাধুগণ কি দেবেন? একটু হরিকথা, শুধু মহাপ্রসাদ। দদাতি প্রতিগৃহ্ণাতি, দেওয়া নেওয়া, এই যে প্রীতির সম্পর্ক, এটা তো তারা বজায় রেখে চলছে। যাই হোক, আজকে এই নাট্যমন্দিরে বসে গুরু মহারাজের প্রতিষ্ঠিত, নিজেই থেকে প্রতিষ্ঠা করে গেছেন আজ পূজ্যপাদ মানবজি, তার সেই প্রতিষ্ঠানকে রক্ষা করবার জন্য গুরুদেবের আদেশকে শিরোধার্য করে তিনি বহু উন্নতি করে যেভাবে শিল্পটাকে সাজিয়ে ফেলছেন, অদূর ভবিষ্যতে এই কেন্দ্র এক মহামিলন কেন্দ্র হয়ে উঠবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সুপ্রচেষ্টা, তার যে সুপ্রচেষ্টা আর উত্তরোত্তর বৃদ্ধিপাত রাধা দামোদরজির চরণে, শ্রীগুরুপাদ পদ্মে, বৈষ্ণবগণের চরণে বারবার প্রার্থনা করি, তিনি সুস্থ জীবনে আরো এগিয়ে চলুন, তার এই বিজয় বৈজয়ন্তী মালা আরো উড্ডীয়মান হোক, অনেক উঁচুতে উঠুক, সবাই দর্শন করুক। আর গুরু মহারাজের নাম ভক্তি প্রমোদ সন্ত গোস্বামী গুরু মহারাজ, ভক্তির প্রমোদ আমোদিত হোক বিশ্ব ভুবন, সমগ্র ভুবন সেই প্রমোদের আমোদে আমোদিত হোক।
এটাই তো আমাদের প্রার্থনা। আজ তিনি নিত্যলীলায় তিনি তার জীবনে মঠ প্রতিষ্ঠা করেছেন। ভারতে গৌরবাদী প্রচার করেছেন নির্বিঘ্নভাবে। বহু সদ্গ্রন্থ প্রণেতা অনেক গ্রন্থ রচনা করেছেন। 2012 সালে তিনি মৃত্যুঞ্জয় প্রবেশ করেছেন। কিন্তু মহাপ্রভু যেমন তার পার্শ্বদের নিয়ে অর্থাৎ নিত্যতা করে অনুরায় কোন কোন ভক্তবান তাহাকে কি করে পায়, প্রভুপাদ তেমনি তার ভক্তদের নিয়ে, তার অনুগামী জনদের নিয়ে তার লীলাও চলছে। আমাদের চর্মযোগকে দর্শন এসে সুযোগ সৌভাগ্য হচ্ছে না, যাতে করে দর্শন করবার সুযোগ সৌভাগ্য লাভ হয়, সেই প্রচেষ্টা, সেই সাধনা আমাদের করা দরকার। আজকে উপবাসের দিনে সকলে মিলে সাধুগুলোর চরণে, পূজ্যপাদ মহারাজজির চরণে আমরা সবাই মিলে প্রার্থনা করি, মহারাজ আমাদের আরো উপদেশ দিন, আরো জ্ঞান গর্ভ উপদেশ আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করে কর্মবহুল পবিত্র করবো। রামহাট আমাদের জিঙ্গল হয়ে প্রণব আমরা সবাই বলবো, মহারাজকে আপনারা সবাই সুস্থ রাখুন ঠাকুর, হে ঠাকুর, হে গুরুদেব, মহারাজজিকে আরো সুস্থ রাখুন, তাকে আরো দীর্ঘায়ু করুন। তিনি আমাদের মধ্যে থেকে এইভাবে আমাদের হরিকথা পরিবেশন করে পূজ্যপাদ আচার্যগণ আসছেন, পূজ্য নতুন তাদেরকে আহ্বান নিয়েছেন, এসেছেন, তারা রেখেছেন মঠে, তারাও প্রসাদ পাচ্ছেন, হরিকথা পরিবেশন করছেন। গৌরধাম এই কদিনের জন্য যেন গৌরধাম জাগরিত হয়ে উঠল সাধুগণের হরিকথার মাধ্যমে, তাদের আদর্শের মাধ্যমে, ভক্তদের সমাগমে। আমরা যখন কেদারপন্থী যাই, বড় কষ্ট পাহাড়ে, কিন্তু যখন হরিদ্বারে সে ট্রেন ধরি চোখে জল আসে। 11 বার বলেছি পূজ্যপাদ মহারাজজি, উনিও গেছেন দক্ষিণ ভারত, উত্তর ভারত, নেপাল, কৃপা করে আমাকে গেছেন আমার সঙ্গে, হরিকথা পরিবেশন করেছেন, সেখানেও আমাদের আনন্দ দিয়েছেন। মহারাজ হেঁটেছেন, বৃষ্টিতে ভিজে ভিজে পাহাড়ে হেঁটেছেন মহারাজ। তখন গায়ে শক্তি ছিল, আমরাও তখন শক্তি ছিল। 11 বার গেছি, আর একবার ইচ্ছা আছে, কিন্তু আমার 4খানা হাড় ভাঙা, 5 জনের হাড় 4খানা ভাঙা, ভক্ত বাড়ি থেকে পড়ে গেছিলাম। অন্যরাকে ঘোড়া ফেলে দিয়েছিল, আর গৌরকে 3 বার ঘোড়া আসলে মেরে দিয়েছে আমাদের। তবু ইচ্ছা আছে, ওই যে বন্যা হলো 13 সালে, সে সময় কেদারনাথের সমস্ত ভেসে গেল। এক বিরাট শিলাখণ্ড তিনি এসে কেদারনাথের মন্দির পিছিয়ে রাখতে গেলেন। অলৌকিক লীলা, এত বড় শিলাখণ্ড কি করে এলো, কে আনলো? তার দ্বারা ভগবান নিজেকে নিজে রক্ষা করলেন। ভক্তগণ তার নাম দিয়েছেন ভীমশিলা। সেই ভীমশিলায় দিয়ে একবার প্রণাম করে আসার খুব ইচ্ছা। ভক্তগণের কৃপা করুন যেন যেতে পারি, এটা মনের খুব ইচ্ছা আছে, যাওয়া হয়নি আমার নানা কারণেই। প্রতি বছর প্রোগ্রাম মানেই পারি না, আশীর্বাদ করবেন যেন 12 বার পূর্ণ করতে পারি। হরে কৃষ্ণ। কেন পান্থ বৃথা ক্লান্ত তীর্থ অন্বেষণে, শান্তি যদি চাহ তবে এসে তীর্থ মনে। ভারতের প্রেম তীর্থ বৃন্দাবন ধাম, বাংলার প্রেম তীর্থ মায়াপুর নাম। গঙ্গা যমুনার বেগে জয়ন্তী প্রায়, অন্তর্জিত তার নাম সর্বশাস্ত্রে পায়। তার মধ্যে আছে মায়াপুর, যেথায় জন্মিলেন প্রেমের ঠাকুর। শুনলেন যে কদিন হরিকুমার খণ্ডের হরিকথা শ্রবণ করলেন। তাহলে এই যে কথা,
ক্লান্ত তীর্থ অন্বেষণে। এই যে কলিযুগে গৌরধাম, ভারতের প্রান্তিত বৃন্দাবন ধাম, আর আমাদের কাছেই হল বাংলার প্রেম তীর্থ মায়াপুর নাম, প্রেমের তীর্থ। চলে যায় তারা, চলে যায় নদীয়ার পথে তারা চলে যায়, গৌরনিতাই তারা চলে যায়, নেচে নেচে বাহু তুলে চলে যায়, ধুনয়নে বাড়ি ঝাড়ে চলে যায়, চলে যায় তারা চলে যায়, নদীয়ার পথে তারা চলে যায়, গৌরনিতাই তারা চলে যায়। তাই বলে বাংলার প্রেম তীর্থ মায়াপুর নাম। এরকম ধাম আর তো হবে না। যেমন গুরু মহারাজ অসুস্থ লীলা করছেন 11টি বছর, বারবার বলেছিলাম যে কোনো মূল্যে যতদিন রাখা যায় ততদিন আমাদের লাভ, আর যদি চলে যান সারা পৃথিবী এক ধারে, গুরু মহারাজ এক ধারে, আর তো পাওয়া যাবে না। অমূল্য নিধিকে তো আর তো পাওয়া যাবে না। গুরু মহারাজ কাছে বলে যখন বলতেন নানা কথা, দুঃখ করে বলতেন সময় হয়ে এসছে, তখন বলতাম জীবন সন্ধ্যা ঘনায় আসিছে, নাহি আর বেশি বাকি, নিবিড় প্রদীপ ঘনাবে আধার। গুরুমায় দীর্ঘ বিশ্বাস রাখতেন। একদিন জানতাম যে অমুক গুরু ভাই চলে গেলেন, অমুক বৈষ্ণব চলে গেলেন, তার সমাধি হচ্ছে, সব কানে যেত। খুব ভাবতাম যে আমাদেরও কপালে এরকম একদিন আসবে। তাই 2012 সালে তিনি নিত্যলীলায় প্রবেশ করলেন। যখন অসুস্থ নিয়ে করছেন তখন আমরা বলেছিলাম যে গুরু মহারাজ 100 বর্ষ পূর্ণ করতে হবে। তখন তিনি সস্নেহে বলেছিলেন তোমরা যদি রাখো সেইভাবে তাহলে থাকবে। তাহলে আমরা অযোগ্য রাখতে পারিনি, তাই তিনি 98 বছর 6 মাস বয়সে নিত্যলীলায় প্রবেশ করলেন। যাই হোক, রাত্রি অধিক, আপনারা সবাই পরিপূর্ণ পরিশ্রান্ত ক্লান্ত। এই শিবের বেলাকে কেন্দ্র করে পূজবান মহারাজজি যে মহান লীলা এখানে সন্ত গোস্বামী গৌরমঠ নাম দিয়ে তিনি যে প্রকাশ করলেন, তার মহান কীর্তি চিরজাগরণ হয়ে থাকুক সকলের অন্তরে। আবার আসিব সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা পরশুদিন সকালবেলা প্রসাদ করে যে যা স্থানে জায়গায় চলে যাব। আবার আসিব ফিরে সন্ত গোস্বামী গৌরের মধ্যে প্রণাম জানাবে মতো সাধুগুণ জানে। এই কথা হৃদয়ের মধ্যে ধারণ করে সাধুদের চরণে জানিয়ে, রামা দামোদরজির চরণে জানিয়ে, প্রভুপাদের চরণে জানিয়ে, গৌরভাবের চরণে জানিয়ে সবাই ধাম থেকে বিদায় দেবেন চোখের জলে, যাতে আবার আসতে পারি, আবার যাতে সাধুবাদ হরিকথা শ্রবণ করে জীবন ধন্য করতে পারি, কর্ম পবিত্র করতে পারি, সেই আশা। পারবো, আসবো। অনেকেই বয়স্ক, কষ্ট হচ্ছে হাঁটতে, বেশ কিছু লোক দেখা যাচ্ছে টোটো করে যাচ্ছে, উপায় নেই, বয়সের ধারে অত রাস্তা, তারপরে তাদের কিছুটা তো ফল হবে। পায়ে হেঁটেছে ফল, গাড়ি চড়ে যানবাহনে গিয়ে সে ফল অতটা না হলে ফল হবে। অত চিন্তা করবেন না, যারা না পারবেন পায়ে হেঁটেছেন, যারা পেরেছেন পায়ে হেঁটেছেন, না পেরেছেন গাড়ির সাহায্য নিয়েছেন,
কোন যন্ত্র সাহায্য চালিত গাড়ি তার সাহায্য নিয়েছেন, এতে কোনো দোষ নাই। আমরা তো ছোটবেলায় গরু গাড়ি চড়েছি, ছেলেবেলা হাঁটতে পারিনি, মায়েরা সব গরু গাড়িতে তুলে দিতেন, আয় বাচ্চায় গরু গাড়ি চড়েছি তখন ছেলেবেলা। অচেতন বিশ্বে চৈতন্য বাণী প্রচার করবার জন্য, অচেতন বিশ্বে চেতনের বাণী প্রসার করবে মহাপ্রভু শ্রী চৈতন্যের আবির্ভাব। গাছে পাতাগুলো আজকে দেখলাম আস্তে আস্তে অনেকগুলো পাতা সব বাতাসে ঝরঝর করে ঝরে পড়ছে। এটা একটা শিক্ষণীয় বিষয়। যাদের বয়স হয়েছে, যখন পাতাগুলো ঝরবার সময় হয় বিবর্ণ হয়ে যায়, যখন গাছের থেকে সবুজ পাতা যখন গাছের থেকে পড়ে যাচ্ছে তখন বিবর্ণ হয়ে যায়, পাতা রংটা একটু হলদে হয়ে যায়, সেগুলো বাতাসে ঝরঝর করে পড়ে যাচ্ছে। গাড়িতে বসে বসে দেখছিলাম। সেরকম আমাদের জীবনের যে জীবন পাতা পরপর ঝরে যাওয়ার সময় হয়ে এসেছে। তাহলে কি করে আমরা কেন জগতে এসেছিলাম, কি করে গেলাম, কোথায় যাব, কে তুমি কোথায় ছিলে, কেন বা কোথায় এলে, আবার কোথায় যাবে, জীবন বিগত হলে, লাইফ আফটার ডেথ, মানুষ মরিয়া কোথায় যায়, এবং কথাগুলো কারা বলবে, সাধুরাই জানাবে। আর কেউ করবে না। মায়ার জগতে ফেলে গেলে সব ধান জমি খাওয়া দাওয়া ঘর বাড়ি এসব বিষয় নিয়ে মুক্ত থাকতে হবে। কিন্তু যে কদিন ধামে এসেছেন, ধামের কথা সমস্ত শ্রবণ করে, ধাম দর্শন করে, জীবন ধন্য করে আমরা সবাই ঘরে ফিরে যাচ্ছি। আমিও কালকে বেহালার মধ্যে ফিরে যাবো সকালবেলা। পূজ্যপাত মহারাজজি তিনি আমাকে আহ্বান করেছেন, গুরু মহারাজের শ্রীমূর্তি পুষ্প সমাধি তিনি করেছেন। আমি ভক্তদের মাধ্যমে ছবি দর্শন করেছি, আগামী তার মূল বিগ্রহ দর্শন করে জীবন ধন্য করব। এটা করে দিয়ে মহাপ্রভুর চরণে মাথা ঠেকিয়ে আমিও কাউকে প্রিয় মঠে একে গ্রহণ, সেখানেও পাঠ কীর্তন, রান্না, পূজা, ঠাকুরের অভিষেক, নানা রকমের সেবা কাজ আছে। পরের দিন সকালে আবার ভক্তদের অনুকূল করে প্রসাদ দেওয়া হয়, সুজি, লুচি, খিচুড়ি, পরমান্ন, নানা রকমের করে কম করে পুষা হিসেবে লাইন ধরে দাঁড়িয়ে থেকে তাদের দিতে হয়। জন্মাষ্টমীতে কি আর নৃসিংহ চতুর্দশী আর দোল পূর্ণিমা, তিনটেতে দেওয়া হয়। এমনিতে ভক্তদের দেওয়া হয়, কিন্তু তিনটে ওই সকালবেলা সকাল 8টার সময় দেওয়া হয়। সেগুলোর ব্যবস্থা করতে হয়, যার জন্য আমাদের ফিরে যেতে হবে। আমরা অধিক সময় এলাম, রাত 9টা বাজে। অতএব পূজ্যপাত মহারাজ ক্লান্ত, তিনি বলেছিলেন আমি বেশি বসতে পারবো না, কৃপা করে তিনি এতক্ষণ আমাদের সামনে বিরাজমান। আমি তাকে আর কষ্ট করতে চাই না। আর পূজ্যপাত মহারাজরা রয়েছেন, তাদের সামনে আমি আমার বিশ্বতার পরিচয় না দিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। মাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।